জয় জয় কলরব নদিয়া নগরে জনম লভিবে গোড়া শচীর উদর। কিন্তু শচী গর্ভ সিন্ধু মাঝে পতিত পাবন গৌর সুন্দর এলো বটে মা, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। চার যুগে ভগবান চার ভাবে অবতীর্ণ হলেন, কিন্তু লক্ষ্য করেন সত্য যুগে ভগবান বড়লোক হলো, ত্রেতা যুগে ভগবান বড়লোক হলো, 14 বছর বনবাস থেকে ফিরে রাজ সিংহাসনে বসলো, আর দাপরে তো কৃষ্ণ সেও রাজার ছেলে হলো। তাহলে 3 যুগে ভগবান বড়লোক হলো, রাজ ঐশ্বর্য পড়ল, রাজ প্রাসাদে রইল, আর কলিকালে সেই ভগবান বাবা কাঙাল হলো কেন? কে গো মায়েরা? শুধু কাঙাল নয়, 24 বছর বয়সে বাবা সংসার ত্যাগ করে যৌবনা স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে মাতা শচী ঠাকুরানীকে ত্যাগ করে শুধু জগতের কল্যাণের জন্য 24 বছর বয়সে বাবা তিনি হলেন সর্বত্যাগী সন্ন্যাস। তাহলে এই জায়গায় আমাদের জানতে হবে বাবা, অনুভব করতে হবে, 3টে যুগে ভগবান রাজ সিংহাসনে বসলো, বড়লোক হলো, কলি যুগে কেন হলো না? আর শুধু হলো না নয় বাবা, যাকে দেখতে পাচ্ছে তার দুটো চরণ ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল। মানে জাতের বিচার করছে না, কে ছোট কে বড় এ বিচারও করছে না, যাকে দেখতে পাচ্ছে তার চরণ দুটো ধরে বলছে কৃষ্ণ বল। আর শুধু কৃষ্ণ বল নয়, যে বলতে চাইছে বাবা তাকে বলাচ্ছে, আর যে বলতে চাইছে না তার দুটো চরণ তলি আমার প্রভু লুটিয়ে পড়ছে। কেন? ভগবান হয়ে আজকের ভক্তের পদধূলা মানবে কেন? ওই যে কথাই বললো না বাবা, যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। নিতাই গৌর হরি বল হরি বল। ভগবান নিজে ভক্ত হয়ে এলো মা। আপনার আমরা কি করি, কোথাও আত্মীয় বাড়িতে যেতে গেলে বাবা, বাবা মা বা শ্বশুর শাশুড়ি বা গুরুজন যদি থাকে তাকে প্রণাম করে যায়, এটা অনেকে করে। কোথাও যেতে গেলে বাবা মা স্বামী পরিবারে যারা গুরুজন থাকে তাদেরকে প্রণাম করে, কিন্তু আত্মীয় বাড়ি থেকে ফিরে আবারও কি প্রণাম করে? কেউ বলতে পারবে না এখানে কেউ করে। কিন্তু আমার চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ভোরের বেলা ব্রহ্ম মুহূর্তে হরিনাম করতে যেত, প্রণাম করে আবার নগর ভ্রমণ করে ফিরে আবার মায়ের চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। তাহলে ভগবান যে কর্মগুলো করেছে বাবা, বা যেগুলো বলেছে, ভগবান যেটা করেছে আমরা তো পারবো না, কিন্তু ভগবান বলছে আমি যেটা করছি তোরা করিস না, কিন্তু আমি যেটা বলছি তোরা সেটাই শোন। আজকে চৈতন্য মহাপ্রভু এই প্রণাম করবে কেন? মা তিনি তো ভগবান, তিনি ভগবান হয়ে তিনি কেন রাধা বলে কাঁদবে? তিনি কি জানে না? রাধা রানী ওই যে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে এক ওঠায়। রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিযুগে হলো গৌরাঙ্গ। তাহলে গৌর যদি জানলো যে রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে গৌরাঙ্গ হয়েছে, তাহলে তিনি কেন রাধা বলে কাঁদবে? তিনি নিজে যদি জানলো আমি কৃষ্ণ, তাহলে আমি কেন কৃষ্ণ বলে কাঁদবো? কি বাবা, তিনি তো জানে সব। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি কি জানে না? সবই জানে। তাহলে কিসের জন্য আজকের কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব? ওই যে একটু আগে বললাম, নিজে আচরি ধর্ম জীবের শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। জগৎকে শিক্ষা দেবার জন্য নিজে আচরণ করে শেখালো। কিন্তু বাবা আমরা সাধুগুরু বৈষ্ণব দেখলে তো নত হওয়া দূরের কথা, এখন বাবা মাকে প্রণাম করতে ভুলে যায়। কি গো মায়েরা, এখন আমার সব সুইচ টেপা প্রণাম হয়েছে। দেখবেন মন্দিরে যদি একটু রাস্তা দিয়ে যায়, যদি একটু ধারে মন্দির টন্দির দেখতে পায় না, ওই একটু আঙুলটা নিয়ে কপালে ঠেকিয়ে দিল।
কিন্তু দোষটা তাদের নয়, দোষটা তার বাবা মা। ছোটবেলা থেকে তো শেখাতে হবে গো যে প্রণাম কি করে করতে হয়। চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিল, কিন্তু বাবা তিনি তো ছোট বড় বিচার করছে না, কে হিন্দু কে মুসলমানও বিচার করছে না, সবার চরণ ধরে বলছে কৃষ্ণ বল। কিন্তু মা আমাদের যদি ওইটি করতে বলো, করবো কি? ধরো সকালবেলা একটা শুভ কাজে বার হবে, আর শুভ কাজে যেতে গিয়ে বাবা সকালবেলা স্নান টান করে শুদ্ধ বস্ত্র পরিধান করেছো, আর পরিধান করে সকালবেলা দরজাটা খুলেছো, পাশ বাড়ির সঙ্গে বাবা থানা পুলিশ হচ্ছে, মামলা চলছে, মানে মুখ দেখা দেখি নেই। আর সেই শত্রুটা যদি তোমার সামনে পড়ে যায়, একটা ভালো কাজে যাচ্ছ, সত্যি করে বলবে মা, হরিবাসরে মিথ্যা বলো না, সেই লোক ভক্তটাকে প্রণাম করে তারপরে তুমি যাবে শুভ কাজে? যাবে? তাহলে দূর, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে মাথায় হাত দিয়ে বলবো হায় 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 আমার দিনটা মাটি হয়ে গেল। কেন? শত্রুর মুখ দেখলাম। বলে শত্রুর মুখ দেখে যাত্রা করলে যাত্রা অশুভ হয়। কি গো মা, এটা সত্যি? যেমন অনেক অনেক দেখবেন গ্রামাঞ্চলে প্রথা আছে, বলে যে নারীর প্রথম সন্তান মারা যায় সেই নারী শুভ কাজে লাগে না, আর সেই নারীর মুখ দেখে গেলে নাকি যাত্রা অশুভ হয়। আপনারাই বলে, আমাদের এলাকায়ও বলে, আমরাও বলি। আচ্ছা এটা যদি ঠিক হয়, আমার চৈতন্য মহাপ্রভুর মা শচী ঠাকুরানী তিনি তো প্রথম পর্বে 8টা কন্যা সন্তান হারিয়েছে। একটা নয় দুটো নয়, 8টা মেয়ে একটা করে হয়, আর অদ্বৈত আচার্যের প্রণামে একটা একটা করে মেয়ে মরে যায়। তাহলে ভগবানের মা আমাদের মতো মা নয়, ভগবানের মা তিনি 8টা কন্যা সন্তান প্রথমেই হারালো। বড় ছেলে বিশ্বরূপ 16 বছর বয়সে সন্ন্যাসী হলো, ছোট ছেলে নিমাই সেও বাবা 24 বছর বয়সে চলে গেল। তাহলে আপনারা কি বলবেন, সকালবেলা উঠে যদি ক্যালেন্ডারে নিমাইয়ের মা শচী মাকে দেখেন, আপনারা বলবেন যে আমাদের আজকের দিনটা মাটি হয়ে গেল? বলবে না? কেন বলবে না? ওটা ভগবানের না বলে? বলে না ভাই, এগুলো শাস্ত্র বিধান নয়। তোমার কর্মফলে শাস্তি তুমি পাচ্ছ, তার জন্য যে আমি তোমার মুখ দেখলে আমার যাত্রা অশুভ হবে, এগুলো ঠিক নয় বাবা। এগুলো আমরা মানুষ না মন গড়া কথা বলবো, যে যে নারীর প্রথম সন্তান থাকে না, যে নারীর সন্তান থাকে না শুভ কাজে লাগে না, এগুলো আমাদের কথা, এগুলো শাস্ত্রের কথা নয়। তাহলে আজকে লক্ষ্য করি, ভগবান কয়ে শিক্ষা দিয়ে দিল, কিন্তু আমরা পারি না বাবা, শত্রু হলেও যে তার প্রণাম করে যেতে হবে। আমরা মুখের উপরে বলে দিই দিনটা ভালো যাবে না, কেন? শত্রু দেখেছি। কিন্তু এটা যদি ঠিক হয়, প্রমাণ তো ভগবান কৃষ্ণচন্দ্র মহাভারতে যুধিষ্ঠির দ্বারা দিয়েছে। যেদিন মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে মানে আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে ডাকছে, যুধিষ্ঠির দাদা, ও যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি একটু তাড়াতাড়ি রণসাজে প্রস্তুতি নাও, সকালবেলা গেলে যেতে হবে ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। কথাটা শোনা মাত্র যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ ক্ষণকাল বিলম্ব করো ভাই, আমি একটুখানির জন্য আমার বড় মার কাছে যেতে চাই। আর আপনারা তো জানেন বাবা যুধিষ্ঠির বড় মাটাকে কে গো মা? গান্ধারী। বেশ, গান্ধারী আমাদের মতো একটা দুটো ছেলে মেয়ের মা নয়, 101টা ছেলে মেয়ের মা, 100টা পুত্র সন্তান, একটা মেয়ে ছিল দুঃশলা। তাহলে যে 100 সন্তানের মা আজকে সেই গান্ধারী নিরজনে বসে আছে, কেন না সকাল হলে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে। আর যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ একটু বিলম্ব করো, আমি একটু বড় মার কাছে যাব। ভগবান আমার মুচকি হেসে বলছে, কি ব্যাপার, তুমি তোমার বড় মার কাছে যেতে চাও কেন? কৃষ্ণ, বড় মার কাছে এই জন্য যাব, একবার আমি আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান চমকে উঠেছে, অসম্ভব, যে মেয়েটা সারা জীবনে তোমার অমঙ্গল চাইল,
যে মেয়েটা সারা জীবন ঠাকুরের কাছে মানত করে বলে কবে যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেবের পতন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই মেয়েটাকে প্রণাম কেন? যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ এই কথাটা যদি অন্য কেউ বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে দাও। কেন ভুলে যাচ্ছ? সে যে আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়, আর যে আমার মায়ের থেকে বড় হয়, আর আমি যুদ্ধে যাবার আগে যদি আমার বড় মাকে প্রণামটা না করি, কৃষ্ণ যদি যুদ্ধ করে কোনোদিন আমি আর ফিরে না আসি, তাহলে তো আমার বড় মার পদধূলাটা নেওয়া হবে না। ওই জন্য আমি সময় থাকতে থাকতে তোমার অনুমতি নিয়ে একবার আমার বড় মার পদধূলাটা নিতে চাই। ভগবান একটু মুচকি হেসে বললেন, বেশ, তুমি যখন বড় মাকে প্রণাম করতে চাইছো যাও, তবে দেরি করো না, তাড়াতাড়ি প্রণাম করে তুমি চলে আসবে, কেমন? ঠিক আছে কৃষ্ণ। যুদ্ধের আগের দিন রাত্রিবেলা, আচ্ছা মায়েরা একটা কথার উত্তর দেন তো, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বুঝতে পারে বাবা? মা। খুব ছোট ডাক, দেখো খুব ছোট ডাক মা, কিন্তু এই মা নামে এমন একটা সুধা দিয়েছে না, মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসি বড়। তবে মায়েরা, মা ডাকটা ছোট হতে পারে, সব মা কিন্তু মা নয়। সন্তান জন্ম দিলেই মা নয়, আগে তোমার মধ্যে মাতৃত্বটা থাকতে হবে। মা যদি হতে চাও, রামায়ণে কইকেয়ী মায়ের মতো মা হও। মা যদি হতে চাও, কইকেয়ী মায়ের মতো মা হও, যে মাকে ভরত সারা জীবনের জন্য ত্যাগ করেছিল। রামচন্দ্রের সৎ মা ছিল কইকেয়ী মা, সৎ মা। আপনারা আমরা সবাই বলি বাবা সৎ মা মানে ভালো মা নয়, সৎ মা মানে ভালো মা নয়, এটাই কিন্তু আমাদের প্রত্যেকের মনের একটা ধারণা, সৎ মা মানে ভালো মা নয়। কিন্তু সৎ মা, তাহলে উচ্চারণটা হচ্ছে দেখেন, সৎ মা। হৃদয়টা যার সৎ হবে, নিজের ছেলেকে যত না ভালোবাসবে, অন্যের ছেলেকে তোমার বেশি ভালোবাসতে হবে। নিজের ছেলেকে একটু কম খেতে দাও, তাতে অসুবিধে নেই, কিন্তু যে তোমাকে সৎমা ভাবে, যে তোমাকে সৎমা বলে, তাকে তোমার একটু বেশি দিতে হবে। একটা বছরে যদি দুর্গা পূজায় তুমি তোমার নিজের ছেলেকে জামা কাপড় না দাও, কিন্তু বাবা অন্যের ছেলে যে তোমায় সৎমা ভাবে, তাকে দিতে হবে। তাই যদি কেউ এখানে সৎমা হও, সেই সৎমার চরিত্র যেন কইকেয়ী মার মতো হয়। কেন জানো? রামচন্দ্র 14 বছর পরে যখন ফিরেছিল না অযোধ্যায়, সবার প্রথমে অযোধ্যার দুয়ারে দাঁড়িয়ে ডাকছিল মা। কৌশল্যা মা ছুটে এসেছে, রাম এই তো বাবা, আমি তোর মা। না মা, আমি তোমার ডাকিনি। সুমিত্রা মা এসে বলছে, রাম এই তো আমি তোর মা। না মা, আমি তোমারও ডাকিনি। আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর। যে কইকেয়ী মা তোকে 14টা বছর বনবাসে পাঠালো,
আর তুই অযোধ্যায় প্রথম এসে আর প্রথমবারে তুই সেই কইকেয়ী মাকে খুঁজছিস। তোকে বনবাসে পাঠাবার অপরাধে ভরত কারাগারে বন্দী করে রেখেছে। মাকে ত্যাগ করেছে, কইকেয়ীর সাথে আমরা কেউ কথা বলি না। রামচন্দ্র ছুটে গেল সেই কারাগারের মাঝে। আরে কারাগারে গিয়ে লক্ষ্য করিল আমার কইকেয়ী মা আমার কেঁদে কেঁদে চোখে আর দেখতে পাই না। শুধু রামের ছবিটা বুকে নিয়ে কাঁদি আর বলে রাম রে, ওরে একবার আমায় মা বলে বলি ওরে আমার নিতাই গৌর প্রেমানন্দে করি বল বলি ওরে আমার আমারে নয়ন নয়নে একবার আমায় মা বল। বলে একবার আমায় মাবো মা বলে আমার রঘুপতি রামচন্দ্র যেই না কইকেয়ী মাতাকে দর্শন করল, একেবারে আমার রঘুপতি রামচন্দ্র ছুটে গিয়ে কইকেয়ী মায়ের চরণ দুটো বুকে জড়িয়ে ধরল, কাঁদি আর বলে মা গো, তুমি যদি আমার বনবাসে না পাঠাতে, আমার সীতা যদি চুরি না হতো, তাহলে যে রাবণ রাজার বংশ উদ্ধার হতো না। যদি বনবাসী না পাঠাতে, তবে রাবণ রাজার বংশ উদ্ধার হতো না। আস্তে কি গো মাইরা, কইকেয়ী 14 বছর রামকে পাঠালো বলে তো রাবণের বংশ ধ্বংস হলো, কি মা হলো না? কারণ বনবাসে গেল বলে। আর ওই যে আপনারা সেই কাহিনীটা মনে করেন, সীতামা বলেছিল প্রভু রামচন্দ্রকে, প্রভু সোনার হরিণ ছুটে যাচ্ছে, হরিণটাকে ধরে দাও। কি বাবা ঠাকুর, সোনার হরিণ ছোটে, সোনার হরিণ হাঁটে, সোনার হরিণ এক জায়গা থেকে আরেক জায়গা যায়। একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করো, সে বলে দিতে পারবে সোনার হরিণ সাজানোর জন্য। সোনার হরিণ এক জায়গা থেকে আরেক জায়গা যায় না। তাহলে সীতামা বলল, আর আমার ভগবান এত বোকা, সোনার হরিণটা ধরতে ছুটে গেল। ভগবান জানতো না ওটা মরিচি, ওটা মায়াবী রাক্ষস, জানতো, তথাপিও গেল। কেন গেল? রাম যদি হরিণে ধরতে না যেত, রাবণ সীতা চুরি করতে পারত না। আরে সীতা যদি চুরি না হতো, লঙ্কাতে লক্ষ্মী প্রতিষ্ঠা হতো না। লক্ষ্মী প্রতিষ্ঠা না হলে তুলসী বৃক্ষ হতো না। আরে তুলসী বৃক্ষ না হলে মহাপ্রসাদ হতো না। মহাপ্রসাদের সেবা না করলে কৃষ্ণ ভক্তির উদয় হতো না। কৃষ্ণ ভক্তির উদয় না হলে রাবণ রাজার বংশ কোনদিন উদ্ধার হতো না। যদি উদয় না হতো, রাবণের রাজার বংশ কোনদিন উদ্ধারে পেত না। আস্তে তাহলে সেদিন রামচন্দ্র কইকেয়ী মাকে বলেছিল, মা তুমি হলে আমার সৎ মা,
তোমার মতো মা ছিল বলে কত যোগী মুনি ঋষিকে উদ্ধার করিলাম, সবরই মাকে কৃপা করলাম, গুহগ চণ্ডালকে কৃপা করলাম, রাবণের বংশটাকে উদ্ধার করলাম। তুমি যদি আমাকে বনবাসে না পাঠাতে, সারা জীবন কাউকে তুমি বললে না, নিজে সারা জীবন কষ্ট পেলে, তাই কথা দিলাম মা, এর পরের জন্মে আমি তোমার কোলে আসবই আসব। আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, আমি তোমার কোলে আসব আসব। আসতে তাহলে মায়েরা বলো দেখি তো কোথায় ছিলাম? বাহ, যুধিষ্ঠির হরি বল। গান্ধারী মা, তাহলে মা যদি হতে হয় এরকম মা হয় কেমন? তো আজকে সেই যে যুধিষ্ঠির মহারাজ রাতের অন্ধকারে গান্ধারী মার কাছে গেল, আরে মাহাই আমার কৃষ্ণের প্রতিচ্ছবিটা বুকে জড়াইয়ে ধরে কাঁদে আরে বলে, কৃষ্ণ রে 100 ছেলে দিলি বটে, কিন্তু পারলি না বাবা একটা ছেলেকে একটু ধর্মের পথে নিয়ে যেতে। 99টা খারাপ করতে পারতিস, একটা তো ধার্মিক করতে পারতিস, করলি না। তবে কথা দিলাম, তুই যখন আমার 100টা ছেলে ধ্বংস করবি, আমি জানি ওরা যুদ্ধে যাবে, কেউ আর ফিরবে না। বসে বসে কাঁদছি, আর যুধিষ্ঠির সেই সময় এসেছে। বড় মা, ও বড় মা, যেই না বাবা দরজাটা খুলেছে, দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। আর যুধিষ্ঠিরকে দেখার সঙ্গে সঙ্গে বাবা গান্ধারী বলে উঠলেন, কি চাস? বড় মা, একটা জিনিস চাইবো বলে এসেছি, দেবে? বল, যদি আমার কাছে থাকে আমি তোকে দেব। আছে, আছে বলেই তো তোমার কাছে এসেছি, বল কি চাস? ওগো বড় মা গো, তুমি একবার আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও, যেন কাল সকাল বেলা যুদ্ধে গিয়ে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। না না বাবা, না, এটা তুই কি বলছিস? আমি মা হয়ে তোর মৃত্যু আশীর্বাদ দেব? বলে, কেন দেবে না? কতবার ঠাকুরের কাছে মানত করেছো কবে আমার মৃত্যু হবে, আর আজ আমি যখন নিজে মৃত্যু চাইছি, তুমি কেন দিতে পারবে না? গান্ধারী প্রথমবার যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকা রে, জীবনে বড় মা তোর ভালো চাইনি, সারা জীবন বড় মা তোর অমঙ্গল কামনা করেছে। যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের মৃত্যু প্রার্থনা করেছে, তবে এই গান্ধারী আজ জীবনে প্রথমবারে কাল সকালবেলা যখন কুরুক্ষেত্রের মাঠে যাবি, আজ রাতের অন্ধকারে নিরজনে বসে তোরে আশীর্বাদ করলাম, ওরে যথা ধর্ম তথা জয় হো। ওরে অধরাই হোক ক্ষয় রে, যথা ধর্ম তথা জয় হো। আস্তে, যে পক্ষে আমার কৃষ্ণ নয়, সে পক্ষের কি অপমৃত্যু হয়? আমি আশীর্বাদ করলাম, তুই জয়ী হয়ে তোরা পঞ্চ পাণ্ডব সশরীরে ফিরে আসবি। দুর্যোধন বলল, মা তুমি করলে কি? কাকে আশীর্বাদ দিলে? ও তোমার ছেলে নয়। গান্ধারী কেঁদে বলল, খোকা রে, আমি মা হয়ে তোকে কথা দিলাম, পারবি না বাবা ওদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে, কখনো পারবি না। এই বন্ধ কর রক্তের খেলা খেলতে। কিন্তু বাবা যারা অহংকারী ব্যক্তি হয়, তারা কি কারোর কথা শোনে? শুনবে না বাবা। তারা নিজেরা যেটা মনে করবে সেটা ঠিক, আর নিজেরা যেটা বলবে সেটাই ঠিক, আর যেটা করবে সেটাও ঠিক। তাদের ভুল ধরতে জীবনে পারবে না বাবা। তা আজকের গান্ধারী বলল, খোকা, আজকে যাবার সময় আমাকে প্রণামও করে গেলি না। আর এরা পঞ্চ পাণ্ডব, যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, তথাপিও বড় মাকে প্রণাম করে তবে গেল। তাহলে মায়েরা, এইটুকু গ্রন্থ শ্রবণ করে আমরা কি বুঝলাম?
কি জানলাম, কি অনুভব করলাম। কৃষ্ণ সাথে থাকলেও বয়সে যদি গুরুজন হয়, সাধুগুরু বৈষ্ণব যদি হয়, সামনে যদি পড়ে যায় নত হতে শেখো। কারণ কৃষ্ণ ছিল বাবা, প্রয়োজন ছিল না গান্ধারীর পদধূলা নেবার। সেখানে তো কৃষ্ণ বারণ করতে পারতো যে কি প্রয়োজন আছে, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা জয়ী হয়ে আসবে। বলে অত সোজা নয়। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দ্বারা সমাজকে শেখালো, যদি গুরুজন সামনে পড়ে যায়, কোন শুভ কাজে যেতে গেলে তাদের পদধূলাটা নিতে শেখো। তাই তো সেই চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দেবার জন্য দাদা নিতাইকে সঙ্গে নিয়েছে। একা নয়, দাদাকে সঙ্গে নিয়েছে। নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই জানে দেখে তারে বলে। আস্তে অমাইরা, তৃণ মানে কি গো? খড় খড়। তৃণ মানে খড়, ঘাস। বেশ, তৃণ মানে ঘাস। এই জায়গাটা একটু অনুভব করেন বাবা। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে কেন? ঘাস নেবে কেন? ও তো আমরা গরু ছাগলকে দিই, আর নিতাই চাঁদ তিনি আজকে দাঁতে ঘাস নিল কেন? তার কারণ আছে বাবা। মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল, যে নিয়মটা এখনকার সমাজে নেই। মহাপ্রভুর আমলে একটা নিয়ম ছিল বাবা, ওই গুণী ব্যক্তির সামনে কথা বলতে গেলে বাবা, তুমি যখন আত্মসমর্পণ করবে তখন তোমাকে দাঁতে একটা ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি মনে করবে গুরুজনেরা? যদি তুমি কোনো কথা বলো, সেই কথাটা তুমি সত্যি বলছো বা কথাটা বিনতার সহিত বলছো। এটা মহাপ্রভুর আমলে নিয়ম ছিল। আর যেমন আমাদের আমলে নিয়ম কি, যে গুরুজনদের সামনে কথা বলতে গেলে বাবা, তোমার ভাব, তোমার স্বভাবটা যেন একটু নত ভাব হয়। মানে তুমি মাথা তুলে কথা বলতে পারো না, কারণ তুমি বয়সে ছোট, যোগ্যতাই ছোট, তোমাকে একটু নত ভাব নিতে হবে। তোমার নিতাই চাঁদ নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তারে পদ ধরে বলে, এই তোদের ঘরে আমি বাসনে মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোদের ঘরে আমি রন্ধন করে দেব, তোদের ঘরে আমি কাপড় কেচে দেব। শোন শোন শোন, মাইনে টাইনে দিতে হবে না, তোরা যা যা বলবি আমি সংসারে যাবতীয় কর্ম করে দেব, কিন্তু তার বিনিময়ে তোদের সবাইকে একটা করে কাজ করতে হবে। কি কাজ? তোরা আমাদের একেবারে কিনে গেলাম, কিনে আনা ও ভাইরা, নিতাই চাঁদ তো সব কাজ করে দেবে, কোনো মাইনে নেবে না, বিনিময়ে তোমাদের একটা কাজ করতে হবে। বলো তো সেটা কি? বাহ, একবার বলো গো হরি হরি হরি